এই যে আজকে থানাতে এফআইআর, এই যে যে লিখিত দিয়েছি, যে আমার কাছ থেকে লিখিত নিল সেই কপি। এই যে আমাকে এইটা লিখে দিয়েছে, দেখলেন? এইটা লিখে দিয়েছে আমাকে, দেখুন এইটা লিখে দিয়েছে আমাকে। এবার এখানে কি লেখা আছে আমি সেটা পড়ছি, ঠিক আছে? আমি মোনালিসা চক্রবর্তী, আমার বাবার নাম মানবেন্দ্রনাথ চক্রবর্তী, আমার মায়ের নাম সুলেখা চক্রবর্তী। আমি 2020 সালের মার্চে স্যামসাংয়ের SM A260G ফোন কিনি। আর এই দিনই 9163948447 ফোন নাম্বারটা আমার আধার কার্ডে তুলি। আমি এই নতুন সিম, নতুন ফোন কেনার পর থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের থাকা পাবলিকদের কাছ থেকে একটা টেকনোলজি বুঝতে পারি, যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দেখা যায়, তাদের কথা শোনা যায়। মানে এইসব পাবলিকরা আমাকে দেখতে পায় আর শুনতে পারে। আমি কই গেল আমি এদের সাথে ইঙ্গিতে কথা বলি যখন এরা আমাকে ইঙ্গিত দিয়ে থাকে তখন। এই সময় আমার ফোনে কোনো মেল আইডি ছিল না, আর আমি যাদের কাছ থেকে সেই সময় ইঙ্গিত পেতাম তারা সবাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ছিল না, সবাই আইফোন ব্যবহারকারী ছিল। আর আমি আইফোন ব্যবহারকারীর কাছ থেকেই প্রথম এই টেকনোলজি বুঝি। অ্যাপেলের আইফোন ব্যবহারকারী ছিল তারা সবাই। এরপর 2022-এর শেষে যখন আমার এক পলিটিক্যাল কমেন্টসের জন্য পুরো ব্যাপারটা পলিটিক্সে ঢুকে যায়, মানে নেতামন্ত্রীরা, মানে এতদিন সাধারণ মানুষ ছিল, এবার নেতামন্ত্রীদের ইঙ্গিতে কথা বলতে শুরু হয়। এই সময় কেন্দ্র বিজেপি আমাকে ভয় দেখানো শুরু করে, যেখানে আমি জানাই যাদের কাছে এই টেকনোলজি আছে তাদের কিছু সংখ্যক মহিলা আমাকে, আমি ঘরে কি করছি না করছি, কি খাচ্ছি, সব কিছু এই টেকনোলজি দিয়ে দেখতে পায়, দেখতো আর আমাকে উত্ত্যক্ত করতো, ইঙ্গিতে উল্টোপাল্টা বলতো। এই মহিলাগুলো সিঙ্গার জুবিন নটিয়াল রিলেটেড মহিলা, এর মধ্যে একজন মুসলিম মহিলাও আছে। এরপর আমি ওপেনলি ফেসবুকে গুগল আর ফেসবুকের সিকিউর না বলতে বাধ্য হই। আর তখন থেকেই শুরু হয় ইন্টারন্যাশনাল বিচার, যেখানে আমি যে সঠিক বুঝেছি এই টেকনোলজির ব্যাপার, সেটার পরীক্ষা প্রতিটা দিন দিতে হয়। অবশ্যই পুরো ব্যাপারটা ভার্চুয়ালভাবে হয়, কিন্তু যার নিয়ম সব কিছু আমাকে ইঙ্গিতে বোঝানো হতো, আমাকে সেই বুঝে পরীক্ষা দিতে হতো। আমার মেল আইডি আমার 2020 সালের মার্চে কেনা নতুন সিম 9163948447। এই ফোনে আমি প্রথম তৈরি করি চক্রবর্তী মোনালিসা 053@gmail.com। এই মেল আইডি 2022-এর শেষে না হলে 2023-এ তৈরি করে আমার 9163948447 নাম্বার দিয়ে, এরপর 2023 সালে আমি আমার ফোনে প্রথম ম্যাপস গো দেখি নাম্বার দিয়ে। এরপর 2023 সালে আমি প্রথম আমার ফোনে ম্যাপস গো দেখি। আর আমার চক্রবর্তী মোনালিসা 053@gmail.com মেল আইডি থেকে আমি সুপ্রিম কোর্টে মেল পাঠানো শুরু করি সমস্ত প্রমাণ দিয়ে। আমার প্রথম মেল আইডি রায় চক্রবর্তী 2012@gmail.com। এই মেল আইডি যেদিন আমি আমার ফেসবুক খুলি 2013 সালের 20 জানুয়ারি, আমি সেদিনই এই মেল আইডি খুলি। আর এই মেল আইডি আমার ভোটার কার্ড, আমার প্যান কার্ড, আমার ব্যাংক অফ বরোদাতে দেওয়া আছে। এবার আসছি আমার অভিযোগের প্রসঙ্গে। এই পুরো ঘটনায় যাদেরকে আমি অভিযুক্ত করেছিলাম, যাদের কাছ থেকে আমি এই টেকনোলজি বুঝি, সিঙ্গার জুবিন নটিয়াল রিলেটেড মহিলা, জুবিনের প্রেমিকা, আরও অনেকে, এদেরকেই কেন্দ্র বিজেপি আমার কম্পিটিটর বানিয়ে দেয়। আর এরা তখন থেকে আমার ফোন, আমার মেল আইডি, আমার তথ্য প্রমাণ সব কিছু চুরি করার জন্য উঠে পড়ে লাগে। সবার প্রথমে সিঙ্গার জুবিন নটিয়াল রিলেটেড মহিলা আমার ফোনের ডিভাইস চেঞ্জ করে, আর সেই সময় স্যামসাং আমাকে সার্টিফিকেট ইস্যু করার জন্য বারবার সার্টিফিকেট পাঠাচ্ছিল। তখন আমি বুঝিনি সিঙ্গার জুবিন নটিয়াল মহিলা সেটা নিয়ে কারসাজি করে। এরপর দেবযানী গোস্বামী আমার ফোনের সমস্ত তথ্য প্রমাণ চুরি করে, টিএমসি
পার্থ গোস্বামীকে ভয় দেখিয়ে আমার ফোন থেকে তথ্য প্রমাণ চুরি করায়। আর আমার চক্রবর্তী মোনালিসা 053@gmail.com এর পাসওয়ার্ড সেই থেকে আর আমার পাসওয়ার্ড সেই থেকে শুরু হয় আমার ফোনের সব কিছু চুরি করা। এরপর আমি 2024 সালে খড়দহতে আসি আমার মাসির বাড়ি, কারণ আমার ভোটার কার্ডের ঠিকানা এটা ছিল। আর তখন এমন একটা অবস্থা তৈরি করেছিল টিএমসি, যাদের কাছে এই টেকনোলজি আছে তাদের লিডাররা, যে আমার কাছে কোনো ডকুমেন্টস তখন ছিল না, মানে আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড, সেই সুযোগে আমাকে মুসলিমের বউ বানিয়ে মারার চেষ্টায় ছিল। তখন বাধ্য হয়ে বারুইপুর ছেড়ে খড়দহতে আসতে। এবার খড়দহতে আসার পর সিঙ্গার জুবিন নটিয়াল রিলেটেড মহিলা, যাকে হাতি দিয়ে বোঝায়, সে সুব্রত ভট্টাচার্যের সাথে যোগাযোগ করে আমার ফোন থেকে সুব্রত ভট্টাচার্যকে টাকা খাইয়ে সমস্ত তথ্য প্রমাণ কপি করে নেয়। আমি থানায় অভিযোগ করি এই নিয়ে 27/9/2024। এরপর সুব্রত ভট্টাচার্য প্রতিটা দিন আমার ফোনে রাতের বেলা হাত দেওয়া শুরু করে। প্রতিদিন আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমার ফোনে হাত দেয়। আর আমার ফোনের সেটিংস থেকে শুরু করে আমার মেল আইডি, আমার ফোন নাম্বার 9169484447, এই নাম্বার, এই আমার হোয়াটসঅ্যাপ সব কিছু নিয়ে জালিয়াতি শুরু করে। এমনকি আমার আধার কার্ডে তোলা সিম 9169484447 নাম্বারটা নিজের নামে করার জন্য আমার ফোনের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ব্যবহার করে। আর আমি 7 মার্চ 2025 থানায় আসি, অভিযোগ করি। আগে যখন দেখে সুব্রত ভট্টাচার্য থানা থেকে কিছু বলছে না, তখন আরও সাহস পেয়ে যায়। তখন আমার সুপ্রিম কোর্টে পাঠানো মেল আইডির পাসওয়ার্ড চুরি করে, যেখানে পাসওয়ার্ড ছিল মরণহীন জীবন। আমার দুটো মেল আইডির পাসওয়ার্ড এক ছিল। চক্রবর্তী মোনালিসা 053@gmail.com, রায় চক্রবর্তী 2012@gmail.com। তখন আমার মেল আইডির পাসওয়ার্ড নিয়ে রিয়া শাহ ভট্টাচার্য বলে একজনকে বিক্রি করে আমার সাবস্টিটিউট বানানোর জন্য। আর আমার রায় চক্রবর্তী 2012 gmail.com এর পাসওয়ার্ড নিয়ে আমার ফোন থেকে কপিরাইট বানায়, আর লাইসেন্স বানায় 27/3/2024। এই ধরনের জালিয়াতি করে আমি সুব্রত ভট্টাচার্য দেবযানী গোস্বামীর নামে এফআইআর করতে চাই, কারণ এরপর আমার ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু হারাতে হবে। এখন যদি অ্যাকশন না নিন, আমার চক্রবর্তী মোনালিসা 053@gmail.com এই মেল আইডিটা চুরি করতে যায় টাটা কোম্পানির 500 কোটির সম্পত্তির লোভে। আমাকে ইঙ্গিতে সেটাই বোঝানো হয়েছে। স্যার রতন টাটাজির সাথে আমি ইঙ্গিতে কথা বলতাম, উনি আমার সাথে ইঙ্গিতে কথা বলতো। সেই জন্য এই মেল আইডিটা নিয়ে কোনো সম্পত্তির ব্যাপার করা হয়েছে, সেটা আমাকে ইঙ্গিতে বলা হয়েছে। আর এই চক্রবর্তী মোনালিসা 053@gmail.com মেল আইডিটা থেকে আমি সুপ্রিম কোর্টে সব তথ্য প্রমাণ পাঠিয়ে দিয়েছি। সেই জন্য আরও এই মেল আইডির পেছনে পড়েছে। মোনালিসা চক্রবর্তী, 568, কল্যাণনগর, খড়দহ, নিয়ার বাই দেবেন্দ্র স্পোর্টিং ক্লাব, ফোন নাম্বার 9169484447। আমার যেটা অ্যাড্রেস ভোটার কার্ডে আমি সেই অ্যাড্রেসটা দিয়েছি। সেই অ্যাড্রেসটা, মানে ওনারা কি করে আসবো বলছিল, আমি যেটুকু পেরেছি আমি কিন্তু এই অ্যাড্রেসটা লিখে দিয়েছি এখানটায়, ওনাদের আশা দিয়ে কথা। আর আমাকে এইটা দিয়েছে, এই স্ট্যাম্পটা আমাকে দিয়েছে। আর এখানে অ্যাড্রেসে আমার ঠিকই আছে, 568 বাড়ির নাম্বার, কল্যাণনগরে থাকি, খদ্দায় থাকি, নিয়ার বাই দেবেন্দ্র স্পোর্টিং ক্লাব, ফোন নাম্বার এত, একদম ঠিক আছে। এই হচ্ছে, আমি আজকে লিখিত দিয়েছি, আমাকে এফআইআর না করে আমাকে এইটা দিয়েছে। এখন আমি জানি না এনারা কি করবেন, কিন্তু আমি এটার এগেনস্টে আমি এফআইআর চাই। আমাকে এফআইআর করে দিতে হবে এটার এগেনস্টে। আমি জালিয়াতি আর সহ্য করব না। আমার ফোনের মধ্যে ঢুকে যে জালিয়াতি করেছে, আমি এই জালিয়াতি আর সহ্য করব না। এফআইআর করে দিতে হবে এটার এগেনস্টে। আমার 1 মাইনাস আসে কোথা থেকে আসে আমার 1 মাইনাস? হ্যাঁ, কোথা থেকে আসে আমার 1 মাইনাস? একটা কথা ভুল বলেছি আমি? কি ভুল বলেছি এখানে?
আমার হ্যাঁ চক্রবর্তী মনাসা 053@gmail.com মেল আইডি থেকে আমি সুপ্রিম কোর্টে সব তথ্য প্রমাণ পাঠিয়েছি। আমার মেল আইডি আমি বলবো না তো কি দেবযানী গোস্বামী বলবে নাকি? এফআইআর তো তার জন্য করতে চাই, আমার মেল আইডি নিয়ে জালিয়াতি করছে। আমি দেখবো কি করে আমি আমার মেল আইডি প্রমাণ না করে ছাড়ি, আর কি করে তৃণমূল দেবযানী গোস্বামীর মেল আইডি প্রমাণ করে। তৃণমূলের ক্ষমতা আছে আমরা বারুইপুরে যে বাড়িতে থাকতাম সেখানে গিয়ে কারসাজি করার ক্ষমতা দেখাবে। এই হচ্ছে আজকে আমি লিখিত দিয়েছি আর তার সাথে আমাকে এই লেখাটা দিয়েছে কন্টেন্ট টি নট টি সি কন্টেন্ট টি নট টি ভি ভেরিফাইড ডি। এই লেখাটা আমাকে দিয়েছে সি কন্টেন্ট টি নট টি ভি ভেরিফাইড ডি। আমি সুব্রত ভট্টাচার্য আর দেবযানী গোস্বামীর ব্যবস্থা নিতে হবে।